नमस्कार, आमी प्रतिमा। आज के तुम्हारे सामने निये एसेछि आमेर असाधारण एकटी सुंदर रेसिपि। এই রেসিপিটি তোমরা তৈরি করে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, প্রায় 6 মাসের মতো থাকবে। আজকে কাঁচা আর পাকা আমের ভীষণ সুন্দর শরবত কিভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এখন আম প্রায় শেষের দিকে, আম শেষ হতে হতেই এই রেসিপি তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দাও, তাহলে যে কোনো সময় গরমের দিনে বের করে খেতে পারো। আমি এখানে একটা কাঁচা আম আর একটা পাকা আম নিয়েছি। আমি পাকা আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব, ছোট ছোট করে। পাকা আম আর কাঁচা আম দিয়ে ভীষণ সুন্দর একটা শরবতের রেসিপি আমি তৈরি করব। তোমরা তো অনেকে আম পানা খেয়েছো, তো কাঁচা আমের আম পানা আমরা স্টোর করে যেভাবে ফ্রিজে রেখে দিই, ঠিক সেইভাবে কাঁচা পাকা আমের একটা পান্না আমি তৈরি করব, যা স্টোর করে কিন্তু ফ্রিজে আমরা রাখতে পারি। আমগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি ছুরি দিয়ে চিড়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। আমের শেষের মুহূর্তে কিন্তু আমরা আমের অসাধারণ এই রেসিপিগুলো আর কয়েকদিন রেডি করে করে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে দেব। আম যখন থাকবে না, আমের শেষে আমরা এগুলো খেতে পারি কিংবা অন্য সময় আমরা খেতে পারি। তারপর একটা কাঁচা আমকে ছোট ছোট করে টুকরো করে করে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। কাঁচা আর পাকা আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কাঁচা আম আর পাকা আমের টুকরোগুলো পুরোটাই কিন্তু আমি নিয়ে নেব। এরপরে আমি নিয়ে নেব মাপ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে চাও, এই শরবতটা কিন্তু টক মিষ্টি হবে, খেতে কিন্তু অসাধারণ। তো আমি এখানে ছোট বাটির 1.5 বাটি নিয়ে নেব চিনি। তোমরা যদি চিনি কম খাও তাহলে কম দেবে। আমি প্রায় এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার পুদিনা পাতা নিয়েছি। আমি আমার টব থেকে কয়েকটা পুদিনা পাতা ছোট ছোট করে পাতাগুলোকে আমি একটা একটা করে ভেঙে নেব, আর পুদিনার যে শক্ত অংশগুলো সেগুলো আমি বাদ দিয়ে দেব। পুদিনাগুলো আমি ভালো করে একে একে সুন্দর করে একটা একটা করে ভেঙে নেব। আর এটা একটা পুদিনা ফ্লেভারের শরবত হবে, যা কিন্তু খেলে প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাবে। আমি সেই আমের যে টুকরোগুলো নিয়েছি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে, তার মধ্যে চিনি আর নিয়ে নিলাম পুদিনা পাতা, সেগুলোকে খুব ভালো করে এবার একটু পেস্ট করে নিতে হবে। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেগুলো আমি একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে নিলাম, তৈরি করে নিলাম একটা আমের পিউরি। এবার ওভেনে একটা প্যান চাপিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমের পিউরিটা পুরোটাই আমি প্যানের মধ্যে ঢেলে নিলাম। আমের মধ্যে একটু গোটা গোটা থেকে গেছে, সেগুলো আমি তুলে বাদ দিয়ে দেব। সেগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। আমটাকে কিন্তু খুব ভালো করে তোমরা পেস্ট করে নেবে, আমের মধ্যে যেন কোনো দলা না থাকে। এবার ভালো করে নাড়তে থাকবো আর 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। আমটা আমার বেশ ভালোভাবে ফুটে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমটা ভীষণ সুন্দরভাবে ফুটে আরেকটু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি তার মধ্যে 2-1টি জিনিস অ্যাড করে নেব। তো আমি যেহেতু এখানে শরবত তৈরি করছি, সেটাকে স্টোর করার ব্যাপার আছে, সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম ভিনিগার 2 চামচ পরিমাণ। সবশেষে আমি এখানে নিয়ে নেব টেস্টের জন্য বিট নুন। তো আমি এখানে মোটামুটি 2 চামচ পরিমাণ বিট নুন কিন্তু মিশিয়ে নিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটি বোলের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি। ঠান্ডা করে তোমরা স্টোর করবে। তো আমি একটা বোলের মধ্যে ঢেলে রেখেছি। এবার একটি গ্লাসের মধ্যে আমি যতটা পরিমাণ শরবত বানাবো ঠিক ততটাই নিয়ে নেব। তো আমি এখানে 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম আমের পিউরি, যেটা আমি রেডি করে রেখেছি। এবার তার মধ্যে নিয়ে নেব ফ্রিজের জল। দুপুরবেলা যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসে,
কিন্তু ক্লান্ত শান্ত হয়ে যারা আসে তাদেরকে অন্য কোনো শরবত না খাইয়ে এই আমের শরবত কিন্তু খেলে তারা ভীষণভাবে মুগ্ধ হবে। এবার তার মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আইস, সেটি উপরে দিয়ে, আর এমনিতে ফ্রিজের জলটাও ঠান্ডা, আর কয়েকটা আইস দিলে কিন্তু ভীষণভাবে তারা খেয়ে মুগ্ধ হবে। একটু পুদিনা পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো অসাধারণ এই আমের শরবত, টক মিষ্টি, ভীষণ টেস্টি। একবার হলো তোমরা বাড়িতে করতে পারো কাঁচা পাকা আম দিয়ে ভীষণ সুন্দর এই শরবত। আর এই পিউরিটা তৈরি করে নিয়ে তোমরা এইভাবে যেভাবে আমি দেখালাম করে নিয়ে রেখে দিতে পারো একটা সুন্দর কাচের বয়ামের মধ্যে। তো এইভাবে আমি একটা কাচের বয়ামের মধ্যে পুরোটাই ঢেলে নিচ্ছি আর সেটিকে রেখে দেবো স্টোর করে। আর আমের পরে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। আমের পরে বাড়িতে কোনো অতিথি আসলে, আর বিশেষ করে গরমের মধ্যে আসলে কিন্তু কোনো কথাই নেই, তারা খেয়ে কিন্তু দারুণ মজা পাবে। এইভাবে তৈরি করে নিতে পারো কাঁচা পাকা আমের শরবত। আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্কস এনে ফ্রিজের মধ্যে রাখি, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক, আমরা সকলেই জানি। তো এইভাবে আমাদের এই প্রাকৃতিক সুন্দর জিনিস দিয়ে কিন্তু আমরা শরবত তৈরি করে নিতে পারি। এইভাবেই তোমরা তৈরি করে নাও কাঁচা পাকা আমের শরবত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।